ডক্টর ইউনূসের কাছে আমরা আর আস্থা খুঁজে পাচ্ছি না। আজকে যারা এই যে সেনাবাহিনীকে নিয়ে হাসনাত বা যারা পরিকল্পনা করছে, এই সেনাবাহিনীর মধ্যে যদি একটা বিগ্রতকর সৃষ্টি হয়, সেক্ষেত্রে এই বাংলাদেশ অস্থিতিশীল হয়ে যাবে। তাই এখনো সময় আসেনি যে সেনাবাহিনী বা ওয়াকারুজ্জামানকে নিয়ে আমাদের কথা বলার মতো। আজকে আমরা যদি বলতে চাই যে ডক্টর ইউনূস স্যার আসলে উনি কেন স্পষ্ট করছে না যে আওয়ামী লীগকে ওনারা নিবন্ধন বন্ধ করে দিবে, কেন করছে না? তাহলে কি মাস্টার মাইন্ড কি উনি না? ওনার থেকেই তো আসতেছে এগুলো। তাহলে ওয়াকারুজ্জামানকে আপনারা ধরছেন, তারপরে রাষ্ট্রপতিকে ধরছেন। আমরা তো দেখছি আমাদের লোক উপদেষ্টাই তো সমস্যা। উনি আগে ঠিক হোক। আমাদের এখনো বাংলাদেশে সেই পরিস্থিতি আসে না। আজকে যদি এই যে রাজপথ থেকে যদি সেনাবাহিনী উঠে নেন, বাংলাদেশের কি পরিস্থিতি হবে আপনারা বুঝতে পারছেন? এগুলো হচ্ছে ইন্ডিয়ার সেনাবাহিনী ওয়াকারুজ্জামানের কিছু প্রশংসা বা করার কারণে। এই যে ওয়াকারুজ্জামান ওদেরকে ডেকেছে বা ডেকে ওদেরকে বলেছে যে তোমরা আওয়ামী লীগের সাথে যুক্ত হও বা আওয়ামী লীগকে কয়টা আসন দাও, এরকম কিছুই তো নাকি? তো এরকম যে বিষয়টা যে ওদেরকে বলেছে যে আসন দাও বা আসন দিতে বলেছে, ওদের এই সুযোগটা পেল কোথা থেকে? আমি যদি সুযোগ না, আমাকে তো পাচ্ছে না। ওয়াকারুজ্জামান ডেকে যে তোমরা 5টা আসন দাও, আমাকে তো বলতে পারে না যে তোমরা যারা আহত আছো তারা মিলে আওয়ামী লীগকে নিয়ে একটা পুনর্বাসন করো। আওয়ামী লীগের লোক, অনেক লোক বলেছে ভাই আপনারা যুদ্ধ করে এরকম করলেন, আপনারা কি প্রায়োরিটি পেলেন, আসেন আমরা আপনাদেরকে পুনর্বাসন করে দেই। এরকম মেসেজ অনেক আছে, আমি জিমেলে রেখে দিয়েছি এই মেসেজগুলো। তারাও অনেক বড় বড় নেতা। তো আমাদেরকে যেহেতু সুযোগ খুঁজেছে কিন্তু সুযোগ দেয় নাই, তাহলে ওদেরকে কিভাবে সুযোগ পায়? একজন মানুষকে মিটিংয়ের আগে কিছুটা তো মেসেজ দেয় না? কি জন্য মিটিং করবে, কেন ডাকা হচ্ছে, অবশ্যই না জেনে হাসনাতের মতো মানুষ যাবে না, ঠিক না? তো অবশ্যই ওরা সম্মতি ছিল, হয়তো বা কিছু ভাগ বারোটার মধ্যে সমস্যা ছিল, এই জন্য ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে চলে গেছে। আমরা সেনাবাহিনীর এখনও যদি ওয়াকারুজ্জামান ভুল করে থাকে, অন্যায় করে থাকে, অবশ্যই সেটা জনগণ শাস্তি প্রদান করবে। তার আগে আমাদের বাংলাদেশে নির্বাচন দিতে হবে, নির্বাচিত সরকার আসার পরে এই বিচারগুলো হবে। এই ডক্টর ইউনূসের কাছে আমরা আর আস্থা খুঁজে পাচ্ছি না। এই আসিফ নজরুলের কাছে আমরা আস্থা খুঁজে পাচ্ছি না। এরা সবাই আমাদের মনে হচ্ছে এখন ইন্ডিয়ার দালালি করছে, ইন্ডিয়ার এজেন্ট করছে। যারা ইন্ডিয়ার পক্ষে কথা বলে তারা বাংলাদেশের কখনো উন্নয়ন চাইবে বলে আমার মনে হয় না। তাই আমাদের মনে করি আমরা ডক্টর ইউনূস স্যারকে অনেক ভালোবাসি, সম্মান করি, সেই সম্মানের জায়গাটা থাকুক ওনার, কিন্তু ওনাকে রাষ্ট্র পরিচালনা করার মতো ওনার যোগ্যতা ক্ষমতা নাই, সেটার প্রমাণ এই গত 7 মাসে দিয়েছে। তাই আমি মনে করি যে হাসনাত বা সার্জিস ওরা যে জন্য এই আন্দোলন বা এগুলো করতে চাচ্ছে, এটা ওদের ব্যক্তিগত স্বার্থ এবং কি এই নতুন দলের একটি স্বার্থের পরিকল্পনার কারণে ওরা এই পরিকল্পনা করছে। এগুলোর সাথে আমাদের আহত যোদ্ধা এবং কি প্রকৃতি যারা সমন্বয়, তারা এর সাথে কখনোই একমত হতে পারবে না।